দর্শক, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার এবং পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে আলোচিত সেই ওসি প্রদীপ সিনহা হত্যা মামলার যে রায় হয়েছিল ফাঁসির, সেটি আবারও হাইকোর্ট বহাল রেখেছেন এবং তার মৃত্যুদণ্ড আদেশ সঠিকভাবে যেটা সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট সেটা কার্যকর হবে ইনশাল্লাহ, এমন প্রতিশ্রুতি রেখেছে হাইকোর্ট। তাই তার আইনজীবী একথা বলেন। দর্শক, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার এবং পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, যেমনটি বলছিলাম যে রায় ঘোষিত হয়েছে এবং মৃত্যুদণ্ড বহাল রেখেছে, রায় নিয়ে আইনজীবীরা কি কিছু বলছেন? বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি এটার মধ্যে জেনে গিয়েছেন যে নিম্ন আদালতের যে রায়টি ছিল সেই রায়টি কিন্তু হাইকোর্টে এখনো বহাল রেখেছে, অর্থাৎ এসআই নন্দদুলাল সহ 6 জনকে যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ, পুলিশ পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড বহাল এবং সেই সাথে 50,000 টাকা জরিমানাও করেছে কিন্তু হাইকোর্ট। এবং এই মুহূর্তে আসলে আইনজীবীরা আসলে কথা বলবেন, তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানুয়ারি যে জি জি অবশ্যই। ন্যাশনাল টেলিকমিউনিকেশন এনটিসি লাইভ ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে, যে সত্যের একটা নিজস্ব শক্তি আছে, সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। মেজর সিনহা দেশমাতৃকার একজন অনন্য সাধারণ সূর্য সন্তান। তার মোটো ছিল হচ্ছে মানবিকতা, সততা, এগুলোই ছিল তার কিন্তু মোটো, তার জীবনের মোটো। আজকে আমরা এই বিজ্ঞ আদালতের, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম। সকল প্রশংসা আল্লাহর, মহান আল্লাহকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে আসলে এই রায়ে আমরা সন্তুষ্ট, যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা, তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরো সামনে যেতে হবে, আরো কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। তবে কিছুটা একটা কনসার্ন আমার আছে আসলে বাদী হিসাবে, সেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন যে সময় ঘটনাটা ঘটেছিল, ওই সময় আসলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আমাদেরকে। মানে এইটার একটা এইরকম একটা সিচুয়েশনে এইটার বিচার করাটা অনেক কঠিন ছিল আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সময় তৎকালীন যে এসপি সাহেব ছিলেন, এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের, উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়। উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায়, মানে বিচারের আওতায়, সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের। ওই সময় আমাদের কিন্তু আরেকজনের কথা আমি সবার আগে বলি, ওই সময় সবার আগে যিনি আসলে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন তিনি হচ্ছেন রাওয়ার, আমাদের তৎকালীন রাওয়ার চেয়ারম্যান আফসার স্যার, যিনি এখন কিন্তু বেঁচে নেই, এবং তার সাথে আমাদের এই যে মোশাররফ স্যারও ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল। ওনারা কিন্তু প্রথমে এসে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, এত একটা বৈরী পরিবেশেও কিন্তু ওনারা সামনে এগিয়ে এসেছিলেন।
তো আমি কিন্তু ওই অসন্তুষ্টির জায়গাটা বলছি যেটা আছে। এসপি মাসুদকে উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন, উনি তৎকালীন এসপি হওয়া সত্ত্বেও উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন। আর আজকে যে প্রসিডিংটা হয়েছে বা রায়টা হয়েছে, ঐতিহাসিক রায়, যেটা শুধু আমাদের পরিবারের জন্য না, আমাদের দেশের মানুষও যারা ন্যায় বিচার প্রেমী তারা অপেক্ষা করছিল আজকের এই রায়ের জন্য। আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে। অতঃপর আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে, দেশের আপামর জনগণ যারা আমাদেরকে সাহায্য করেছেন, মনোবল জুগিয়েছেন, সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। মিডিয়া আপনারাও সবসময় খুবই অ্যাক্টিভ থেকেছেন। আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান স্যার যিনি আমাদের আব্দুল হক স্যার, উনিও কিন্তু এই প্রসেসটাতে প্রথম থেকেই কিন্তু ওনার ইনভলভমেন্ট রয়েছে এবং উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে ব্যক্তিগতভাবে আমরা ওনার কাছে গিয়েছিলাম, উনি সবসময় আমাদেরকে মনোবল জুগিয়েছে, আমাদেরকে যেভাবে সমর্থন ভিকটিম ফারুল আক্তারকে রাত 12টার পর তার বসতঘরে অনধিকার প্রবেশ করে, এটা রাষ্ট্রের ক্ষতি এবং মানবিকতার ক্ষতি। তৎপ্রেক্ষিতে এই মামলাতে 8 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ফৌজদারি কার্যবিধির 164 ধারার বিধান মতে। তারা সহ এই মামলার মূল যে হোতা রুহুল আমিন এবং আবুল হাসান বুলু, তাদের এই 10 জনকে বিজ্ঞ আদালত নারী শিশু নির্যাতন দমন আইন 9(3) ধারার সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন রাষ্ট্র, আমরা এবং এজাহারকারী পক্ষ। এই মামলাটি এই আসামিদের বিরুদ্ধে সকল সন্দেহের ঊর্ধ্বে আমরা। এদিকে সিনহা হত্যার মামলার যে বাদী ছিলেন সে তার বোন, সে বোন বলেছেন যে কোনো ক্রমেই এই ফাঁসিটা কার্যকর না হয়ে 28 সাল পর্যন্ত যদি না যায় আমরা এ রায়ে খুশি, তবে খুব দ্রুতই ফাঁসি কার্যকর করার জন্য বর্তমান জানিয়েছেন সরকারের কাছে।